গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রে রুমে ডিনার করে আসার পর হোটেলে তো দেখলে সানভি ওখানে গড়াগড়ি করে খেলা করছিল। তারপরে ওকে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়ে গেছিলো আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। এখন 10টা বাজছে, আমরা নিচে ব্রেকফাস্ট করতে এসেছি কারণ আবার বেরোনোর আছে। এত টায়ার্ড ছিলাম, কাল সারাদিন জার্নি হয়েছে, তো সবাই একসঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম। সানভিও কালকে আর দুষ্টু করে না, এই যে সানভি এখানে স্ট্রলারে। আমি এসেছি আগে ব্রেকফাস্ট করতে, অর্পণ এখন আসেনি, ওর রুমেই আছে, ও হয়তো একটু পরে নামবে। তো আমি আর নার্গিস আগে এসেছি। দেখি ব্রেকফাস্টে এখানে কী কী অপশান আছে। ব্রেকফাস্ট করে রুমে চলে এসেছি। জঘন্য ব্রেকফাস্ট ছিল, চারিদিকে শুধু ওই পিগ ফিগ এসব পাল্টা উল্টা পাল্টা মাংস, ছি ছি ছি, তার তেল গন্ধ, জঘন্য জঘন্য। শুধু ফ্রুটস আর ওয়েফার খেয়ে চলে এলাম। আর এখানে নার্গিসের ঘর থেকে সানভির জন্য ভাত নিয়ে নিয়েছি। হ্যাঁ, যেগুলো খাবার যোগ্য নয়, ওই হলো আমাদের জন্য খাবার যোগ্য নয়, আমাদের জন্য ওই একই অপশন। অমলেট সেই ভেতর থেকে জল বেরাচ্ছে। মোটামুটি 20 থেকে 25 রকম কফি ভ্যারাইটি আছে। আইসড কফি থাকলেও তুই খাবি কি সেই কফিগুলো? আমি তো মাচা খেলাম। মাচা একবার মুখে দিয়েছে, বিচ্ছিরি লেগেছে ওর খেতে। আর একজন এখানে এসেই ব্যাস, এখানে যে ওই লকারটা আছে ওটাকে টিপে 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 ওটাকে অটোলক করে দিয়েছে, যাতা করছে ওটা, ওখান থেকে ওকে সরানো যাচ্ছে না। এখন ভাতটা ওকে খাইয়ে নিই, 11টা বাজছে, ভাত খাইয়ে রেডি হয়ে আবার বেরোতে হবে। 12টায় আমাদেরকে বেরোতেই হবে, 12টায় আমাদের বেরোনোর টাইম দিয়েছে। তো চলো ওকে আগে ব্রেকফাস্টটা করিয়ে দিই, ওকে ভাত খাওয়ানো মানে তো একটা যুদ্ধ, সেটাকে আগে শেষ করি। তো ব্রেকফাস্ট করে এসেই তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে চলে এসেছি। এই যে আমরা সাফারিতে চলে এসেছি, ভিন্ড্রেল সাফারিতে চলে এসেছি। এখানে একটা জু আছে, এখানে বাচ্চাদের ভালো লাগবে ওই জন্যই এসেছি। খুব গরম, খুব গরম, ভীষণ গরম লাগছে। তো চলো যাই। একটু বড় বাচ্চা হলে এখানে আলাদা করে হাইট ফাইট চেক করে। কত ফ্লেমিঙ্গো দেখো, কালো রাজহাঁস দেখো। শিম্পাঞ্জি আছে, বন মানুষ। এখানে অনেক হাঁটতে হবে, সেই জন্য আমরা গাড়ি করে নিয়েছি। এরকম গাড়ির এখন লাইনে দাঁড়িয়ে আছি, এই গাড়িগুলো করে ঘুরবে। আর হেঁটে হেঁটে ঘুরলে 3 ঘন্টা সময় লাগবে। আর ভীষণ গরম, মেঘ করে আছে, বৃষ্টিও আসতে পারে। হেঁটে হেঁটে ঘোরাটা রিস্ক হয়ে যাবে। আমরা গাড়িতে বসে পড়েছি সবাই, গাড়ির পেছন দিকে বসেছি আমরা, যাতে ভালো করে সবকিছু দেখতে পাই। আর এই যে পেছনে ওরা দুজন বসেছে। শানবি বসে পড়ো, অমনি করো না। কত বড় দেখো এটা, এখানে একটা দেখো কত বড় গিরগিটি। এটা কি গো, গিরগিটি কত বড় গিরগিটি। এখানে অনেকগুলো একসাথে বসে আছে। হ্যাঁ বাবাকে দেখো, সবাই আমাদের সাথে দেখা করতে কাছে চলে এসছে আমাদের। হেই হ্যালো, রেগে আছে প্রচন্ড। আচ্ছা যাও ভাই, তোমরা আমাদেরকে একটু রেস্ট নিতে দাও। এই যে কত বড়, কত বড় এই কচ্ছপটা, বিশাল বড়।
যদি কামড়ে একবার দিল না ব্যাস। এখানে দুটোই আছে, এরা আবার সব খাবার দাবারও খাচ্ছে হাত দিয়ে। where you will take a bus to visit for safety. If you haven't visited, তো আমরা এখন বাসের লাইনে দাঁড়িয়ে আছি, এই বাসগুলোতে করে এখন আমরা ঘুরবো, বাঘ টাক দেখতে যাবো। লাইন বাসে আমরা উঠে গেছি। One more time, this bus reaching Skinhead 56 meters. Okay, come here, please. Inhabit several countries, including Vietnam, Taiwan, and Japan. Weighing between 40 and 70 kilograms, these creatures can leap up to 1.7 meters when evading predators. And on the left side, on the right side, you can say somebody, somebody. Maintaining absolute security. Next, we meet the Bengal tiger, the second largest tiger species in the world after the Siberian tiger. They are native to South Asia, including India, Nepal, and Bangladesh. Male Bengal tigers can weigh over 300 kilograms, while females average around 200 kilograms. Males are generally more muscular and heavier than females. In the wild, a successful hunt may provide up to $40 a year. However, tigers' hunting success rate is low, around 1 in 20 attempts. বসে তোমার এদিকগুলো করো, আমরা এদিকগুলো করো। To protect the One more on the left side. its young. Like other big cats such as tigers and leopards, lions are famous for grazing. They spend most of their day, up to 20 hours, resting or sleeping. Let's meet the wildebeests, known for their large, boxy heads and curved horns. Con mới làm lễ hồi 20 tháng 7. জল আসলে কি আর ভিডিও নেওয়া যায়? Okay, here. ও মাম্মা, মাম্মা দেখো। এখান থেকে জু থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখানে গ্র্যান্ডেল ওয়ার্ল্ডে। গ্র্যান্ডেল ওয়ার্ল্ডের একটা রেস্টুরেন্টে বসে আছি, এখানে বসে আছে। গাড়িতে ওকে একটু দুধ খাইয়ে দিয়েছি, ও এখন একদম শর্টেড দিয়ে এবার এখানে আমরা এসেছি একটু কিছু খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। বৃষ্টি পড়ছে বাইরে, আর দুটোই একদম ভীষণই কাছাকাছি, মানে 200 মিটার 300 মিটারের মধ্যে একদম কাছাকাছি। কি একটা বললো দেখো, চলো। তো এখানে একটু খাওয়া দাওয়া করে তারপরে এখানে ঘুরতে বেড়াবো। এখানে অনেক কিছু আছে, টেডি বিয়ার মিউজিয়াম আছে, তারপরে এখানে ওই ভেনিসের মতো তোমার নৌকোতে করে ওটাও করা যায়, কিন্তু বৃষ্টি পড়ছে আমরা হয়তো ওটা করতে পারবো না। বাকি ফায়ার রিং এর লাইটিং ওগুলোও আছে, ওগুলো রাত্রি 8:30টার সময় হবে, সেগুলোরও আমাদের সব টিকিট করাই আছে। আগে খাওয়া দাওয়াটা করি, আশা করি একটা ইন্ডিয়ান হোটেল খুঁজে খুঁজে বের করেছি, এখানে খাবার দাবারটা ভালো হবে। কালকে তো খাবার দাবারটা খুব বাজে ছিল, ডিনার খুব জঘন্য হয়েছিল।
ব্রেকফাস্টও কিছু ঠিকঠাক করতে পারিনি, কারণ ব্রেকফাস্ট সব ওখানে সব পর কিছুই খেতে পাবে না। বিরিয়ানি নাই এখানে। ওই ওয়েফার খেয়ে সকালবেলায় ছিলাম। তো এখন একটু ভালো করে খাওয়া দাওয়া করবো। খাবার দাবারের এখানে ভীষণ প্রবলেম। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জোরে জোরে। এটাই সেই ভেনিস টাইপ নৌকায় করে টুকটা। বৃষ্টিতে কিছুই আর করতে পারলাম না। এই জায়গাটা ভীষণই সুন্দর, কিন্তু আমরা খুব ভালো করে জায়গাটা এক্সপ্লোর করতে পারলাম না, কারণ বৃষ্টি পড়ছে। কালকের পাশে আমরা ফিনল্যান্ডে আসবো, ইচ্ছা আছে তারপরে আর একবার গ্র্যান্ড ওয়ার্ল্ডে আসার। এখন দেখা যাক। এই যে এখন আমরা যাচ্ছি হচ্ছে এই যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে টেডি বিয়ার মিউজিয়াম। তো আমরা এই টেডি বিয়ার মিউজিয়ামে যাচ্ছি এখন। সানভি, হে মাম্মা, মাম্মা, আমরা চলে এসেছি টেডি বিয়ার মিউজিয়াম। সানভি, তুমি দেখছো এগুলো কি হচ্ছে? মাম্মা, কি হচ্ছে? পাপা, এগুলো পুতুলগুলো কি করছে? তুমি দেখেছো? তুমি নিবা? তুমি কি করে নিবা?
কি সুন্দর পুতুল দিয়ে সাজিয়ে রেখেছে সবকিছু। দেখো দেখো, শুধু কি আমরা পার্টি করবো, টেডি বিয়াররাও পার্টি করছে। এটাকে কি সুন্দর মারিয়েছে, দেখো ঘুরছে আবার। Tanvi. Hey Tanvi. Mama. Etubut, 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 etubut. এই সামনেটা একটা এদের জাপানিজ কালচারাল শো হবে, যেটা দেখতে আমরা এসেছি। প্রচন্ড বৃষ্টি পড়ছে, ছাতা ধরে সানভিকে কোলে নিয়ে আমরা বসে আছি। সানভি এখানে ঘুমিয়ে gেছে। Độc thần thánh, rừng vàng biển bạc, non sông đất nước là tiền đồ ung đúc lên sự giàu sang ấm no hạnh phúc. The true and most beautiful history of the Vietnamese, two precious heritages for his Vietnamese descendants. The first is the heritage of the homeland's rivers and mountains, and the second is the heritage of the nation's cultural roots. I have heard many historical accounts, but the most remarkable is the history of the dragon and fairy. The nation's spiritual foundation is the quintessence of the universe, shaping the spirit of generations. More than 4,000 years ago, Black Long Quan and Mother Oko gave birth to a pouch containing 100 eggs, which hatched into 100 children, 50 boys and 50 girls. The girls
gửi hội diện thực cảnh tinh hoa Việt Nam. শো দেখে আমরা ওই পাশেই আর একটা রেস্টুরেন্ট ছিল, এই যে মা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখান থেকে খাবার পার্সেল নিয়ে নিলাম রাতের জন্য। এখন যাব হোটেল। সানভিকে এখানেই সেরিলাক খাইয়ে দিয়েছি, বাড়ি গিয়ে বেশি কিছু কাজ নেই, ফ্রেশ হবো, কালকের জন্য ডাইপার ব্যাগটা রেডি করে শুয়ে পড়বো।